নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক যখন কারবালা জমিনে ছিলেন, এমন করে জিদ বাহিনীর পক্ষ থেকে চারিদিক থেকে হামলা আসতে লেগেছিল। তরোয়ালধারীরা তরোয়ালের হামলা, তীরধারীরা তীরের বর্ষণ করতে লেগেছিল, বল্লমধারীরা বল্লম মারতে লেগেছিল। ইমামে হুসাইন নানা দিনকে বাঁচাবার জন্য সন্ত্রাসদের বিরুদ্ধে লড়তে ছিল। ইজিদ বাহিনী সন্ত্রাসের পক্ষে ছিল, ইমামে হুসাইন আল্লাহ দ্বীনের পক্ষে ছিল। এই লড়াই করতে করতে কেউ ইমামে হুসাইনের তরোয়ালকে দাঁড় করাতে পারে না। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসীরা আছে, ইমামের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসীরা আছে, ইমামে হুসাইনের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি হবে কি হবে? হঠাৎ করে দেখা যায় আমার তোমার ইমামে হুসাইন দাঁড়িয়ে গেছে, তরোয়াল আর চালাচ্ছে না। ঘোড়ার পিঠ থেকে নেমেছে, নেবে এমন করে নাপতে লেগেছে, এমন করে সীমার ভাবতে লেগেছে কে ইমামে হুসাইনকে দাঁড় করালো, কে ইমামে হুসাইনকে রুকে দিল, কে রুকেছে? পৃথিবীর কোন তাকত রুখতে পারেনি। ইমামে হুসাইনকে রুকে দিয়েছে আল্লাহ পাকের নামাজ। যখন কোন বান্দা বান্দি দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়ে দেয়, তুমি আমি কি জানি? মার্বেলের মসজিদে নামাজ পড়লে মনে করি কপালটা মার্বেলে পড়েছে, মখমলের ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মখমলে পড়েছে, মাটির ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মাটিতে পড়েছে। হাত দেখতেও পাই কপালে মাটি লেগেছে, কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা জানিয়ে দিলে এ আমার উম্মতিরা না, তোমরা যখন সিজদায় মাথা নত করে দাও, তোমার আমার সুরুষ্টা আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা পড়ে যায়। এই না জওয়ানেরা, আমারা বোনেরা, যখন তুমি আমি সিজদা দিই না, আমার আল্লাহ পাক বলতে লাগে বান্দারে এতই তোর গরম, এতই তোর কি অহংকার, তুই কি তোর মালিকের কুদরতি কদমে মাথা দিবি না? অথচ তুই কি জানিস, তুই যখন আমার সামনে দাঁড়িয়ে যাস নামাজের জন্য কিয়ামে দাঁড়িয়ে গিয়ে নিয়তটা বাঁধি, যখনই তুই পড়তে শুরু করিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে তেলাওয়াত শুরু করে দিলি, ওরে আমার বান্দারে একেবারে আমি কুদরতি ভাবে তোর সামনে থাকি, তুই আমাকে দেখিস না, কিন্তু আমি আল্লাহ তোকে দেখছি, জেনে রাখবি আমি তখন তোর সঙ্গে কথা পর্যন্ত বলতে থাকি। এ বান্দারে, যখন তুই সিজদায় পড়ে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান পবিত্র, রাব্বিয়াল আলা সব থেকে পবিত্র রব আপনি, সব থেকে পবিত্র রব আপনি। এই কথা যখন তুই বলতে থাকিস, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আমার ফেরেশতাদের দেখে দেখে বলি, ওই দেখ ফেরেশতার ওই যুবকটা কত গুনাহ করেছে, জেনা করেছে, মদ খেয়েছিল, টিভি দেখেছিল, গান শুনেছিল, যাত্রায় গিয়েছিল, অন্যায় করে করে ছেলে মেয়েগুলোর মাথা ঝুঁকে গেছে, কিন্তু সব কিছু বিলিয়ে দিয়ে এখন আমার কুদরতি কদমে মাথা দিয়ে আমার পবিত্রতার কোনো গান গাইতে লেগেছে। এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওদেরও জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পাক পবিত্র বানিয়ে দিলাম। সবথেকে বড় কাজ, ভালো কাজ আর আফজাল কাজ, উত্তম আফজাল ইবাদতে ইবাদতুস সালাত, নামাজ। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তোমরা আমি কোন নবীর উম্মত, তুমি আমি কি
জানি না আল্লাহ নবীর নামাজা ইমামে হোসেন পাক যখন কারবালা জমিনে ছিলেন এমন করে জিদ বাহিনীর পক্ষ থেকে চারিদিক থেকে হামলা আসতে লেগেছিল। তরোয়ালধারীরা তরোয়ালের হামলা, তীরধারীরা তীরের বর্ষণ করতে লেগেছিল, বল্লমধারীরা বল্লম মারতে লেগেছিল। ইমামে হোসেন নানা দিনকে বাঁচাবার জন্য সন্ত্রাসদের বিরুদ্ধে লড়তে ছিল। এই যে বাহিনী সন্ত্রাসের পক্ষে ছিল, ইমামে হোসেন আল্লাহ দ্বীনের পক্ষে ছিল। এই লড়াই করতে করতে কেউ ইমামে হোসেনের তরোয়ালকে দাঁড় করাতে পারে না। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসেরা আছে, ইমামের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসেরা আছে, ইমামে হোসেনের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি হবে কি হবে? হঠাৎ করে দেখা যায় আমার তোমার ইমামে হোসেন দাঁড়িয়ে গেছে, তরোয়াল আর চালাচ্ছে না, ঘোড়ার পিঠ থেকে নেমেছে, নেবে এমন করে নাপতে লেগেছে, এমন করে সীমার ভাবতে লেগেছে কে ইমামে হোসেনকে দাঁড় করালো, কে ইমামে হোসেনকে রুকে দিল, কে রুকেছে? পৃথিবীর কোন তাকত রুখতে পারেনি। ইমামে হোসেনকে রুকে দিয়েছে আল্লাহ পাকের নামাজ। কেননা নামাজের সময় হয়ে গিয়েছিল, এই হুজুর আমার লড়াই বন্ধ করে দিলে। কিন্তু শোনো একটা মাসলা, ওই জায়গায় যদি হুজুর নামাজ কাজা করতেন শরিয়াতে কিন্তু জায়েজ ছিল, কিন্তু আমার ইমাম হোসেন পাক দেখিয়ে দিল এ যুবক, যেখানে জান বাঁচানো ফরজ, আমি হোসেন জানের ময়া করি না, আল্লাহর সেজদার গুরুত্ব দিয়েছি। তুই কাজের বাহানায় যেন নামাজ ছাড়বি না, কেন তোর ইমাম জান দিতে পছন্দ করেছে, নামাজ ছাড়েনি। তুই কাজের বাহানায় নামাজ ছাড়বি হবে না। এ মায়েরা বাচ্চা কাপড়ে পিশাব করেছে, বাহানা দেখাওনি, নবীর নামাজা হয়ে আল্লাহ যেখানে আমাকে ধরতো না তো আমি নামাজ ছাড়িনি। কেননা নামাজে মাথা দিলে মালিকের কদমে মাথা দেয়া হয়। বলেন মসজিদ মাদ্রাসা এখনো বা নামাজ রোজা দান খায়রাত ভালো কাজ, ইমানদার যদি এই কাজ করে তবে নেকি হবে। আর না হয় ইমান যদি না থাকে, যেমন এবারে দেখছিলাম টিএমসির একটা মহিলা ক্যান্ডিডেট নামাজ পড়তে ঢুকেছে, দেখেছেন কি? আরে কারা দেখেছেন? হাত তুলে সাক্ষী দেন না রে বাবা, অনেক করা সাক্ষী দেখেছেন। তাহলে ভালো কাজ করতেছে নাকি? কি হচ্ছে সমাজে বুঝতে পারছেন? বললি তো বলবে আব্বাস সিদ্দিকী জলসায় গিয়ে রাজনীতি করে। কিছু মুনাফিকরাম আছে না? নাই? আমার তো সন্দেহ হয় এদের ঘোড়াতে গন্ডগোল আছে। ঘোড়া বুঝুন, মূল জায়গাতে গন্ডগোল হয়ে গেছে। না হয় রাজনীতির নামে আমার ধর্মকে মেটানো হচ্ছে, তখন তোদের বুকে ব্যথা আমি নেই। আর আমি ধর্মের স্বার্থে যা সব রাজনীতির নেতারা ধর্ম বিরোধী করছে তাদের বিরোধী করি, তখন আমার উপরে আঘাত হচ্ছে। তাহলে সেই সব মুসলমানদের আমার তো সন্দেহ হচ্ছে এদের গন্ডগোলটা গুড়াতে হয়ে গেছে। যখন মূল জায়গা সেখানে তো দোয়াদুরুদ করতে হয় নাকি? না, দোয়াদুরুদ ছাড়াই হয়। আরে কথা বলবেন না তো, শরিয়াতের নিয়ম আছে তো নাকি? হ্যাঁ, 4-5টা ছেলে হয়ে গেছে, বড় গোসল করতে পারে না। সে সমাজ কি হবে বলেন? শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখতে হবে বা মানতে হবে। তবে তার বিরুদ্ধে বলতে গিয়ে যার বাধা হয়, যার অসুবিধে হয়, সেও আমার নজরে জাহান্নামের একটা কুকুর। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? হ্যাঁ, মরণের ভয় তোমরা করতে পারো, মরণকে গলায় নিতে চায় রাসূলুল্লাহর জন্যে। কেন রাসূলুল্লাহ হয়েছে মরে, সে তো কবরে রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি করছো করো, করতে গিয়ে যেন জীবনটা দিতে লুনি, তাহলে সব বেকার হয়ে যাবে।
তাহলে বলো একটু গলাটা ছাড়বে না? আমার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গরমকালে এলে কি সমস্যা কি জানি, ওই জামা ঘাম গায়ে বসলেই আমার গলা চেপে যায় গরমকালে। আপনাদেরও কি একই রোগ আছে নাকি? বাপ বেটা ভাই ভাই একই রোগ ধরেছে? অসম্ভব কিছু নেই, সব তোমরা একই ঘরের নাকি? তো এক লাইনের তো নাকি? জাহান্নামীদের দিকে নয় তো? আমরা ইনশাআল্লাহ জান্নাতি দিকে। বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আবার শুনে কিছু জাহান্নামীরা টিটকিরি মারে, আকাশের দিকে জান্নাতের টিকিট দিচ্ছে। বা আমি কাউকে কখনো জান্নাতের টিকিট দিয়েছি না? কথা বলেন দিয়েছি না? মানে কি করবে এরা বুঝে পাচ্ছে যে এত বুঝায় এত বলি, আব্বাসের থেকে লোকগুলোকে সরাবো, সরতে চাইছে। আচ্ছা আপনাদের কাছে আমার কাছে আপনাদেরকে এনেছে কি? আল্লাহ। বলুন আল্লাহ। সরাতে পারবেন কি? আল্লাহ। তা দুনিয়ার লোক যখন আনেনে, দুনিয়ার লোক সরাতেও পারবে না, কিন্তু সোজাসুজি হিসাব।